যা 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 বাইরে যা। আয় আয় নে এই যে। হ্যাঁ তো ফুল গাছগুলো উপরে তুলে রাখো। আয়, আমি বের হলে বের হবে না, বের হবে না। এই যে দেখছো কি বাজে অভ্যাস। তো ঘুম থেকেই উঠে এখন উঠানটা সরি না, কারণ ও পায়খানা পেচ্ছাপ করে, এই জন্য ফুল টুল তুলে একেবারেই পরিষ্কার করি। আর ফুল তুলতে আসলাম, মুখ টুক ধুয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। তো কালকে দেখো গাছের কটা কড়ি তুলে রাখছি, লাল ফুল, জবা ফুল, তো এগুলো ফুটে গেছে। আর সকালবেলা আমার বর সকাল 6টার সময় একটা জানলা খুলে রেখেছে আর একটা জানলা বন্ধ। সকালবেলা আমাদের রাস্তার পাশে একটা গাছ লাগানো হয়েছে, হলুদ ফুলের গাছ, নামটা জানি না কি ফুল, খুব সুন্দর ফোটে। আর এই ভোর 5টার থেকে এই গাছটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, মানে সকালবেলায় 5-7 জন এসে ফুল তুলে নিয়ে যায়। এবার আমার বরের কিছুতেই পছন্দ না এই গাছের ফুল তোলা। তো যাকে দেখি অনেকেই মানে মুখের উপরেই বলি আর কি ফুলটা না তুলতে, তবুও ভোরবেলা এসে মানে তোলে আর কি। তো দেখো গাছের ফুলগুলো কিন্তু খুব কম, এই নিচের দিকে ফুলগুলো একদমই নেই, উপরের দিকে ফুলগুলো আছে। তো এই যে সকালবেলা দেখো একটা জানলাই ও খুলে রেখেছে, যাতে জানলা খোলা দেখে যদি কেউ ফুল না তোলে, এই হলো অবস্থা। আসলে এই গাছটার পিছনে না অনেক কাহিনী আছে, সেটা আরেকদিন না হয় বলবো। তো আজকে তোমাদের শুভ সকাল জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো আশা করছি সকলেই তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই গাছের ফুলটা কিন্তু ঈশানের বাবা আমাকেও তুলতে দেয় না। আসলে না গাছের ফুল তুললে না ভালোও লাগে না দেখতে। তো আমাকেই যখন তুলতে দেয় না, তো অন্য মানুষ তুললে ওর কতটা রাগ হয় সেটা আমি বুঝি। আর এখানে দেখো একটা ধুতরা ফুলের গাছ লাগিয়েছি, বেশ কয়েক মাস হলো, তাতেই খুব সুন্দর বড় হয়েছে। আর গতকালকে থেকে ফুল ফুটছে, তাই ভাবছি আজকেও ফুলটা তুলে শিবের মাথায় দেব। আর এদিকে দেখো বর ঘুম থেকে উঠেই জমির কাজে লাগে, ওই ঘাসের মুথোগুলো তোলে, প্রত্যেক দিন একটু একটু তুলে অনেকটা ফাঁকা করেছে। তা দেখো এখন ফুল টুল তুলে উঠানটা ছুড়বো। এই যে কুমারী, এই যে এখনো সময় হয় নাই, পরে আসবি। পাকা খায় না। হ্যাঁ, কি খাইতে এসছে বলতো? কি কি খাইতে এসছে? মুড়ি আর কি? হ্যাঁ। কুমারী আমার চা খাবে, চা শুনবে। আমার হাতে কি আছে, কি আছে হাতে? যতবার রান্নাঘরে আসবে কুমারী ততবার আমার হাত শুনবে। রান্নাঘরে আমার হাতে যে কি আছে জানি না। আর এখন কুমারী আসছে রান্নাঘরে চা খেতে, দাঁড়াও তোমাদের দেখাবো। আমরা যখন চা খাবো ওর কীর্তিটা শুধু তোমরা দেখবা কি করে। মানে চা, মুড়ি, বিস্কুট, রুটি সব কিছু খায় চায়ের সাথে। মানে এরকম যে ছাগল, ছাগল যে চা খায় এটা আমার জানা ছিল না কোনোদিন। ওই যে কথাই আছে না, ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়, তো কথার সাথে কাজের কিন্তু ঠিকই মিল আছে, যার জন্যই কথাটা হয়েছে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এখন মনে পড়লো। আমার যে আর একটা ছাগল ছিল দুলারি সাদা করে, তো ও কিন্তু বাচ্চা দিয়েছে, বাচ্চাটা মারা গেছে, কারণ এত আমাশা করছিল ওর, সেই কারণেই কিন্তু ওই বাচ্চাটা মারা গেছে। তো ওই ছাগলটা আমার মাকে আমি দিয়ে আসছি বাড়িতে। তো মা লালন পালন করছে, আর আমি একে খুব যত্ন আত্তি করে মানুষ করছি নিজের সন্তানের মতন করে। তো সারাদিন তোমরা কি কি করে দেখতে পারবা। তো আর ভীষণ বিরক্ত করে জানো তো, মানে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যেরকম বিরক্ত করে সেরকম বিরক্ত করে। তো এখন দেখো বেগুন তুলতে আসলাম। তো দেখো কি সুন্দর বেগুন হয়েছে আমার গাছে। এই সাদা বেগুনগুলো খুব স্বাদ লাগে, কিন্তু এত পোকা হয়েছে, মানে কাটতে কাটতে ফেলতে ফেলতেই শেষ। আমার তো খুবই ভালো লাগে। তো ঘরে লঙ্কাও নেই, লঙ্কাটাও তুলি, আর অনেকদিন থেকে লঙ্কাটাও তোলা হয় না, অনেক লঙ্কা হয়ে গেছে গাছে। তো আজকে আমি এটা কি রান্না করছি তোমরা তো দেখে বুঝতেই পারছো, লাস্টের দিকেরটা একটু বলে দিতে হবে। এটার মধ্যে মাসকলার ডাল বা খেসারির ডাল বা মুসুরির ডাল, এই 3 ধরনের ডাল দিয়ে কিন্তু এই আলু বেগুনটা ভাজা করা যায়। আর লাস্টে আমি দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা, এই লেবুর পাতাটা দিলে একটা সেন্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। একবার করে খেয়ে দেখো বন্ধুরা। তা আমরা তো বেগুন ভাজা দিয়েই খেয়ে ফেলবো, কিন্তু বিড়ালটা খাবে কি দিয়ে? কালকে তো মাছ টাছ কিছুই ছিল না, মুড়ি খেয়েছিল, তাই ভাবলাম একটু শুকনা মাছের লাড়া বানাই, মানে যেটাকে
এটাকে বলে চাটনি। তো সেটা দিয়ে আমরাও খেলাম, বিড়ালও খেলো। আর এখন ছেলেকে রেডি করছি, ওই স্কুলে যাবে, ওর পরীক্ষা শুরু বন্ধুরা হয়েছে। তোমরাই বলো আমি কি করব। ছাগলটা সারা দিন আমার সাথে থাকে, বাইরে একটুখানি যায়, ওই তাড়া দেই তখন যায়, আবার ঘুরে ফিরে ওই আমার কাছেই আসে। তো এইভাবে যদি ও আমার পিছনে পিছনে থাকে আমি কাজকর্ম কীভাবে করব বলো। এইমাত্র জামা কাপড়গুলো নেড়ে দিয়ে ওকে দেখে আসলাম যে ডাটা খেতে খাচ্ছে। এসে আমি ঘর মোছা শুরু করেছি, দেখো আমি ঘর মুছতেছিলাম তখন এই যে কই গেল, হায় হায় রে, কিরে বেরো। দেখো ঠাকুর ঘরের দরজাটা খোলা ছিল, দেখো ঢুকে পড়ছে ঠাকুর ঘরে। কি ব্যাপার তোর? এই দেখো দেখছো, এরকম করলে কিভাবে আমি কাজ করবো বলো তো, বাচ্চাদের মতো। বাচ্চাদের যেরকম মা লাগে এই ছাগলটারও তাই, মানে আমি ওর মা আর কি, এরকম ব্যাপার। কাজই করতে পারি না আমি, দেখছো মানে হ্যাঁ ঘুমাবে। এ দেখো, তোমরাই দেখো, তোমরা হয়তো বললে হয়তো বিশ্বাস করবে না, চোখেই দেখো, তোমরা নিজেই দেখো। ছাগলটা বাড়িতে সারা দিন টই টই করবে, কিন্তু কোথাও বসে একটু যে ঘুমাবে সেটা আর করে না, জানো তো। ওঠো, হয়েছে, অনেক হয়েছে, ওঠো 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 ওঠো, আমার সময় নেই আর, ওঠো ওঠো। আসলে তোমাদের একটা কথা বলা হয়নি, আমার দুদিন থেকে শরীরটা ভালো না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে, বিশেষ করে বিকালের দিকে যখন আমি পার্লারে আসবো ঠিক ওই সময়ের আগেই মাথাটা ঘোরে। তো পরশু দিন নাকি কয়েকটা কাস্টমার আসছে, আর আমার ফোনেও রিচার্জ ছিল না, কালকেই রিচার্জ করা হলো। তো কালকে বোন আবার ফোন করে বলছে তোর ফোনেও যায় না, অনেকগুলো কাস্টমার এসে ঘুরে চলে গেছিলো। তো আজকে আসবে বলছে, যে বোন নাকি বলছিল আজকে আসতে। তো আজকে আসলাম, দেখি এইমাত্র এসে ঘর দৌড় ঝেড়ে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে জাস্ট শুধু বসলাম, কাস্টমারের অপেক্ষায় বসে আছি কখন আসে। কয়েকটা আসবে, করে দিয়ে বাড়িতে চলে যাব, এই জন্যই আসলাম, না হলে আসতাম না। এর আগেও একজন এসে করেছে, তাকে বলেছি যে ভিডিও করা যাবে, তো বলল না করো না। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আর অল্প কয়েকদিনের ব্যবধানে যে আমি এত সুন্দর থ্রেডিং করতে পারি সেটা আমার বোন বলেছে, আবার অনেকেই বলেছে। তো তোমাদের দেখাবোর জন্যে কতদিন থেকে ভাবছি যে কাউকে না কাউকে আমি ভিডিওর সামনে আনবো। তো এই দিদিকে বলার পরে যে বলল হ্যাঁ কোনো ব্যাপার না তুমি করো, তাই করেছি। তো খুব ভালো লাগে আমার, মানে অল্প কয়েকদিনের মধ্যেই যে এত সুন্দর থ্রেডিং করতে পারি। আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর এই দিদির মুখ থেকেও শুনবে ওর কেমন লাগলো। ভালো হয়েছে। ভালো হয়েছে? স্যাটিসফাই তো? তোমার বাঁ দিকের ভুরুতে প্রচুর লোম আছে, কিন্তু ডান দিকে একদমই নাই, এই জন্য বাঁ দিকের ভুরুটাই সুন্দর। আর ভুরু সবসময় তুলবা, ভুরু তাতে বেশি হয়। হ্যাঁ ভুরু তুলছি তো, তুলে দেখি তো একটু একটু হয়েছে, নাকি একটুকু ছিল না, অল্প অল্প ছিল।